নমস্কার বন্ধুরা, তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মুহূর্ত আমাদের জীবনে বিশেষ হয়ে ওঠে? কেন কিছু শব্দ, কিছু অনুভূতি আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে? কারণ এই মহাবিশ্ব কখনোই উদ্দেশ্যহীনভাবে কিছু ঘটায় না। প্রতিটি ঘটনা, প্রতিটি বার্তা, প্রতিটি সাক্ষাৎ সব কিছুই এক অদৃশ্য পরিকল্পনার অংশ। আজ তুমি যে লেখাটি পড়ছো সেটি তেমনই একটি বিশেষ মুহূর্ত। এটি কেবল কিছু শব্দের সমষ্টি নয়, এটি তোমার আত্মার জন্য একটি আহ্বান, একটি জাগরণের ডাক। তোমার ভিতরে এক অসীম শক্তি আছে। এই শক্তি কোনো বাহ্যিক উৎস থেকে আসে না, এটি তোমার মধ্যেই জন্মগতভাবে উপস্থিত। কিন্তু জীবনের নানা চাপে, ব্যর্থতায়, হতাশায় আমরা সেই শক্তিকে ভুলে যাই। আমরা নিজেদের ছোট ভাবতে শুরু করি, দুর্বল মনে করি। কিন্তু সত্য হলো, তুমি দুর্বল নও, তুমি ভাঙা নও, তুমি অসম্পূর্ণ নও, তুমি এক অসাধারণ শক্তির আধার। তোমার আত্মা একটি আলোক শিখার মতো। এই আলো কখনো নিভে যায় না, কেবল কখনো কখনো মলিন হয়ে পড়ে। আর সেই মলিনতার প্রধান কারণ হলো আমাদের নেতিবাচক চিন্তা। আমাদের মনে প্রতিদিন অসংখ্য চিন্তা আসে। এর মধ্যে অনেক চিন্তাই আমাদের নিয়ন্ত্রণের বাইরে মনে হয়। কিন্তু সত্য হলো, তুমি তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারো। তুমি ঠিক করতে পারো কোন চিন্তাকে তুমি গুরুত্ব দেবে আর কোনটিকে ছেড়ে দেবে। যখন কোনো নেতিবাচক চিন্তা তোমার মনে আসে, তখন সেটিকে অস্বীকার করো না, বরং সেটিকে বুঝে সেটিকে রূপান্তর করো। যেমন, আমি পারবো না, এই চিন্তাটিকে বদলে বলো, আমি চেষ্টা করব এবং শিখব। এই ছোট পরিবর্তনই তোমার মানসিকতার বড় পরিবর্তনের সূচনা। ইতিবাচক চিন্তা মানে কেবল ভালো ভালো কথা ভাবা নয়, এটি একটি চর্চা, একটি অভ্যাস যা প্রতিদিন অনুশীলনের মাধ্যমে গড়ে তুলতে হয়। তুমি যদি প্রতিদিন নিজেকে বলো, আমি সক্ষম, আমি শক্তিশালী, আমি এগিয়ে যাব, তাহলে ধীরে ধীরে তোমার অবচেতন মন সে বিশ্বাসকে গ্রহণ করতে শুরু করবে। এবার আসি ধ্যানের কথায়। ধ্যান কোনো জটিল বা রহস্যময় বিষয় নয়, এটি খুবই সহজ। নিজের সাথে সময় কাটানো। প্রতিদিন মাত্র 5 থেকে 10 মিনিট দিয়ে শুরু করো। একটি শান্ত জায়গায় বসো, চোখ বন্ধ করো এবং তোমার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দাও। শ্বাস নিচ্ছ, অনুভব করো, শ্বাস ছাড়ছ, অনুভব করো। প্রথমে হয়তো মন বারবার অন্যদিকে চলে যাবে, এটা স্বাভাবিক। মনকে জোর করে থামানোর চেষ্টা করো না, শুধু ধীরে ধীরে তাকে আবার শ্বাসের দিকে ফিরিয়ে আনো। এই ছোট্ট অনুশীলনে ধীরে ধীরে তোমার মনকে শান্ত করবে। তুমি বুঝতে পারবে তোমার ভিতরে কতটা গভীর প্রশান্তি লুকিয়ে আছে। ধ্যান তোমাকে বর্তমান মুহূর্তে থাকতে শেখায়। আমরা অনেক সময় অতীতের অনুশোচনা বা ভবিষ্যতে দুশ্চিন্তায় ডুবে থাকি, কিন্তু সত্যিকারের জীবন তো এই বর্তমান মুহূর্তেই। প্রকৃতির সাথে সংযোগের গুরুত্ব অপরিসীম। আজকের ব্যস্ত জীবনে আমরা প্রকৃতি থেকে অনেক দূরে সরে গেছি, কিন্তু প্রকৃতি আমাদের সবচেয়ে বড় নিরাময়কারী। তুমি যদি কিছু সময় খোলা আকাশের নিচে কাটাও, গাছের পাশে বসো, নদীর ধারে হাঁটো, তাহলে তুমি এক অদ্ভুত শান্তি অনুভব করবে। প্রকৃতি আমাদের শেখায় কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে পরিবর্তনকে গ্রহণ করতে হয় এবং কিভাবে নিজের ছন্দে বাঁচতে হয়। খাবারের বিষয়ে সচেতন হওয়া খুব জরুরি। তুমি যা খাও তা আসলে তোমার শরীর নয়, তোমার মনকেও প্রভাবিত করে। ভারী, অস্বাস্থ্যকর খাবার তোমাকে অলস করে তুলতে পারে, আর হালকা, পুষ্টিকর খাবার তোমাকে সতেজ রাখে। তাই চেষ্টা করো প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার খেতে। ফল, শাকসবজি, পরিমিত শস্য, এইসব তোমার শরীরকে যেমন সুস্থ রাখবে, তেমনি তোমার মানসিক অবস্থাকেও উন্নত করবে। এবার আসি কৃতজ্ঞতার কথায়। কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা তোমার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। আমরা অনেক সময় যা নেই সেটির দিকে বেশি মনোযোগ দিই, কিন্তু যদি আমরা যা আছে সেটির জন্য কৃতজ্ঞ হতে শিখি, তাহলে আমাদের জীবন অনেক বেশি পরিপূর্ণ মনে হবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টে জিনিসের কথা ভাবো যার জন্য তুমি কৃতজ্ঞ। এই ছোট অভ্যাস তোমার মনকে ইতিবাচক করে তুলবে। মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন তুমি কাউকে সাহায্য করো, তখন শুধু সেই মানুষটি উপকৃত হয় না, তুমি উপকৃত হও। কারণ ভালো কাজের শক্তি সবসময় ফিরে আসে। নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করা
একটি হাসি উপহার দেয়া, কারো কথা মন দিয়ে শোনা, এই ছোট ছোট কাজগুলোই পৃথিবীকে আরও সুন্দর করে তোলে। নিজের ইতিবাচক পরিবেশে রাখার চেষ্টা করো। যাদের সাথে তুমি সময় কাটাও তাদের প্রভাব তোমার জীবনে পড়ে। তাই এমন মানুষদের সাথে থাকো যারা তোমাকে অনুপ্রাণিত করে, যারা তোমার ভালো চায়। নেতিবাচকতা থেকে দূরে থাকো। সব কিছুতে সমস্যা খুঁজে এমন মানুষদের থেকে নিজেকে আলাদা রাখো। জীবনে যখনই তুমি বিভ্রান্ত বোধ করো তখন একটু থামো, নিজেকে সময় দাও, প্রয়োজনে অভিজ্ঞ কারো সাহায্য নাও। সব প্রশ্নের উত্তর সবসময় একা খুঁজে পাওয়া যায় না। কখনো কখনো একজন গাইড, একজন শিক্ষক আমাদের পথ দেখাতে পারেন। সবচেয়ে বড় বিষয় নিজের উপর বিশ্বাস। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো তাহলে অন্য কেউ তোমাকে বিশ্বাস করবে কেন? তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও। ব্যর্থতা কোনো শেষ নয়, এটি একটি শিক্ষা। যখন তোমার ভেতরের শক্তি জেগে উঠবে তখন তুমি নিজেই পরিবর্তন দেখতে পাবে। তোমার আচরণ বদলাবে, তোমার চিন্তা বদলাবে, এমনকি তোমার চারপাশের মানুষও বদলে যাবে। মানুষ তোমার মধ্যে একটি আলাদা আলো দেখতে পাবে। তারা তোমার কাছে আসতে চাইবে কারণ তুমি তাদের ভালো অনুভূতি দাও। এটাই তোমার সত্যিকারের শক্তি। এখন সময় এসেছে তোমার নতুন যাত্রা শুরু করার। এই যাত্রা সহজ হবে না, পথে চ্যালেঞ্জ আসবে, বাধা আসবে, কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে তুমি সব কিছু অতিক্রম করতে পারবে। মনে রাখো, মহাবিশ্ব সবসময় তোমার পাশে আছে। তুমি একা নও। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সিদ্ধান্তে তুমি একটি নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছ। তাই ভয় পেও না, সাহস নিয়ে এগিয়ে যাও। তোমার স্বপ্নগুলোকে বাস্তবতায় রূপ দাও। আজই সেই দিন যেদিন তুমি সিদ্ধান্ত নেবে তুমি আর আগের মতো থাকবে না। তুমি বদলাবে, তুমি বাড়বে, তুমি উজ্জ্বল হবে। চোখ বন্ধ করো এক মুহূর্তের জন্য, নিজের হৃদয়ে হাত রাখো, অনুভব করো তোমার ভিতরে যে শক্তি আছে সেটি কতটা গভীর, কতটা বিশাল। এই শক্তি তোমাকে পথ দেখাবে, এই শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তুমি প্রস্তুত তো? তুমি কি তোমার এই অন্তর্নিহিত শক্তিকে গ্রহণ করতে প্রস্তুত? তুমি কি তোমার আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করতে প্রস্তুত? যদি প্রস্তুত হও তাহলে আজ থেকেই শুরু করো, কারণ এই মুহূর্তটাই তোমার, এই মুহূর্তটাই তোমার নতুন জীবনের শুরু। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।